গল্পটির নাম অতীতের দরজা। তখন আমার বয়স সবে 9 পেরিয়ে 10-এ পা দিয়েছে। বাবার চাকরির সুবাদে প্রতিটি জেলায় কম বেশি থাকতে হয়েছে। আমরা থাকতাম সরকারি কোয়ার্টারে। যশোরে আমাদের ঠিক পাশেই থাকতো বিনু নামের একটি মেয়ে। বয়স 8 হতে পারে। বিনু ছিল তার বাবা মায়ের একমাত্র মেয়ে। প্রতিদিন বিকেলে আমার খেলার নিত্য সাথী ছিল সে। একদিন বিকেলে হঠাৎ করেই বিনুর মা অসুস্থ হয়ে যায়। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় তিনি রক্তশূন্যতায় ভুগছেন বিধায় চেতনা হারিয়ে ফেলেছেন। ডাক্তার তাকে বেড রেস্টের পরামর্শ দেন। বাড়ির সকল কাজকর্মের জন্য তারা একটি কাজের মেয়ের সন্ধান করতে থাকে। আমাদের কোয়ার্টারের দারোয়ান জানায় যে মল্লিকপাড়াতে গেলে কিছু কাজের মেয়ের সন্ধান পাওয়া যেতে পারে। আর তাছাড়া এখানে আশেপাশে বিশ্বস্ত কাজের মেয়ে পাওয়া খুবই দুষ্কর। একদিন বিকেলে বিনুর বাবা আমার বাবাকে সাথে নিয়ে মল্লিকপাড়ায় যাওয়ার কথা বলতে আসে। বাবার সঙ্গে যাওয়ার জন্য আমি বায়না ধরি। আবার বিনুকেও আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বললাম। ওখানে যে কয়েক ঘর খোঁজার পরেও কাউকে সারাদিন ফরমাস খাটার জন্য রাজি করানো গেল না। খানিকটা পথ হাঁটার পর আমরা একটা খড়ের পুরনো কুঁড়েঘর দেখতে পেলাম। ধীরে ধীরে 2বার কড়া নাড়ার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে খানিকটা জোরে কড়া নাড়তেই ঘরের ভেতর থেকে তীক্ষ্ণ কণ্ঠের আওয়াজ আসলো, আসছি বাপু আসছি, খানিক সবুর তো করো। এই বলে দরজা খুলতেই আমাদের সামনে এসে দণ্ডায়মান হলো এক অদ্ভুত মূর্তিরূপ মানুষ। মাথার চুল এমনভাবে জট বেঁধে আছে যেন দেখে মনে হচ্ছে সেখানে 2টি কাক অনায়াসে থাকতে পারবে। আলকাত্রার মতো গায়ের রং, সাথে চুলের এই ভয়ঙ্কর রূপ দেখে আমি আর বিনু দুজনেই ভয় পেয়ে গেলাম। মাসিক 2000 টাকা পারিশ্রমিকের বিনিময়ে সে বিনুদের বাড়িতে কাজ করতে রাজি হয়ে গেল। বিনুদের কোয়ার্টারে খেলতে যাওয়ার সুবাদে তার সাথে আমার হরহামেশাই দেখা হতো। মলির রূপ যতটা না ভয়ঙ্কর ছিল, তার চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল তার কাজকর্ম। একা একা বিড়বিড় করে কথা বলতে দেখে আমি আর বিনু তাকে পাগল মনে করে হাসি ঠাট্টা করতাম। এদিকে সে একদিন করে বসলো এক অদ্ভুত কাণ্ড। বিনুর মায়ের জন্য এনে রাখা 1 কাঁদি কলা সে কাউকে না বলে এক পলকে খেয়ে শেষ করে ফেলল। এমন অনেক অদ্ভুত কাণ্ড তার চলতেই থাকতো, কিন্তু আমাকে আর বিনুকে ভালোবাসায় তার কোনো কমতি ছিল না। হঠাৎ করে 2 দিন মলি কাজে আসে না। 3 দিনের দিন খোঁজ নিয়ে জানা গেল মলি মারা গেছে 2 দিন আগে। আজ আমার বয়স 24। আদমশুমারির জনসংখ্যা গণনার কাজে যোগ দিয়ে বাড়ি বাড়ি মানুষ গণনা করাই এখন আমার কাজ। একদিন একটা বাড়িতে যেয়ে বারবার কড়া নাড়লেও কেউ দরজা খুলতে আসে না। খানিকটা জোরে কড়া নাড়তেই এবার ভিতর থেকে আওয়াজ আসে, আসছি বাপু আসছি, খানিক সবুর তো করো। এই বলে দরজা খুলতেই দেখি সামনে মূর্তিমানের মতো জট বাঁধা চুল নিয়ে দাঁড়িয়ে আছে এক নারী। নাম তার মলি। ধন্যবাদ সবাইকে।